চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নে চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নে চৌকা বিওপির পিলার নম্বর 177 AS, 2S ও 3AS এলাকায় এই পরিস্থিতি চলমান। স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, গত সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি। গতকাল মঙ্গলবার বিএসএফ এর পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী কাজটা করুক, তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজন কখনোই হতে দেব না। একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে, যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। সরকার এটা বসে তারা সমাধান করুক এবং দেখুক তারা যে কতদূর অন্যায় করছে আর কতদূর কি করছে। এরই মধ্যে বেশ সতর্ক অবস্থান নেয় বিজিবি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, গত সোমবার সকাল 10টার দিকে শূন্য লাইনে কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঠিক সে সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই উত্তেজনা চলছে। অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার সুবদাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট লেভেলে কথা বলবো, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি। এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে। জেলা পুলিশও পরিস্থিতি তদারকি করছে। পুরো এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।